ভারতের টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় এই আয়োজন ঘিরে রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। শপথ আয়োজনে থাকছেন দেশি বিদেশি প্রায় ৯,০০০ অতিথি। মোদীর সাথে নতুন মন্ত্রিসভার ৩০ সদস্যেরও আজ শপথ নেবার কথা রয়েছে। আয়োজনে শরীক হতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জওহরলাল নেহরুর পর ভারতে টানা ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শপথ ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন। একদিন আগে থেকেই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে ৫ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবেও। যদিও মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান উপলক্ষে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা রাজধানী জুড়ে। আগত অতিথিদের জন্য তাজ, ওবেরয়, লীলা, মৌর্য সহ নামিদামি হোটেলে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মী। এরই মধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন আমন্ত্রিত প্রতিবেশী দেশগুলোর নেতারা। শনিবার দিল্লি গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌঁছেছেন ভারত মহাসাগরের দ্বীপদেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। রবিবার শপথ গ্রহণের আগেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের রাষ্ট্রপ্রধানরা আসবেন। তবে একক রাজনৈতিক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, নরেন্দ্র মোদী সরকারের ৪ ও নীতিশ কুমারের জনতার দল ইউনাইটেড ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে কৌশলী বিজেপি অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছেন নিজেদের দখলে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মোদীর সাথে একই দিনে শপথ নিতে পারেন আরও ৩০ মন্ত্রী। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। ভারতে এবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৮ থেকে ৮১ জনের মধ্যেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রিসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশীয় স্বনামধন্য প্রায় ৯,০০০ মানুষ সমবেত হবেন। আগত অতিথিদের সামনে রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলস চত্বরে আজ সন্ধ্যায় ৭টা থেকে ৮টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেই শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন নবনির্বাচিত মন্ত্রিপরিষদ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।